নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ লতি দিয়ে একটা রেসিপি করব। রেসিপির জন্য এখানে কিছুটা পরিমাণ লতি নিয়েছি। আর এই রেসিপির জন্য আমার লাগছে বোনলেস চিকেন। এখানে বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম। চিকেনটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য চিকেনটা কিন্তু খুব বেশি বড় করে কাটা যাবে না। পাতলা করে কাটা পেঁয়াজ দিচ্ছি 150 গ্রাম। দশ 15 কোয়া দিচ্ছি থেতো করা রসুন। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। 1.5 চামচ পরিমাণ দেব হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। স্বাদ মতো দিচ্ছি নুন। 5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল। এবারে সবকিছু একসাথে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না। লতি আর চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে সেই জলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই এতে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না। এতে খুব বেশি মশলা না পড়লেও এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়। লতি থাকতেই আপনারা একবার তৈরি করে নিতে পারেন। লতি আর চিকেনটা ভালোভাবে মেখে নিয়েছি। একটা কড়াই দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো কাঁঠালি কলার পাতা। এবার এর উপরে দিচ্ছি এর থেকে একটু বড় সাইজের একটা পাতা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আপনারা চাইলে তেলটা পাতায় হাত দিয়েও মেখে নিতে পারেন। এবার এর উপরে লতি আর চিকেনটা দিয়ে দেব। আমি আবারও বলছি, এই রান্নায় কিন্তু কোনো জলের ব্যবহার করবেন না। সমস্ত লতি আর চিকেনটা হাত দিয়ে চেপে চেপে পাতায় সেট করে দিলাম। মিনিট 3 হাই ফ্লেমে রাখার পর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু একটু জলের ব্যবহার করিনি। লতি আর চিকেন থেকে বেশ ভালোই জল বেরিয়েছে। আর পাতার পেছনে দেখুন হালকা লাল দাগ লেগেছে। এবার এই পাতাটা সমেত একটা পাত্রে নামিয়ে নেব। এবার উপর থেকে আরেকটা সর্ষের তেল মেখে নেওয়া পাতা দিয়ে দেব। এবার এর উপর একটা থালা চাপা দেব। এবার এই দুটো থালা একসাথে ধরে উল্টে নেব। উল্টে নেওয়ার পর উপর থেকে থালাটা সরিয়ে নেব। এবার এই পাতাটা সমেত আবার কড়াই বসিয়ে দেব। পাতাটা সমেত আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার উপর থেকে পাতাটা সরিয়ে নেব। দেখুন, এই পাতাটার পেছনেও হালকা লাল দাগ লেগেছে। লতি চিকেনের পাতুরি পরিবেশনের জন্য একদম তৈরি। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। লতি চিকেনটা পাতা সমেত একটা থালায় নামিয়ে নিলাম। এবার চিকেনটা লতিটা কিরম সিদ্ধ হলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিকেনটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর লতি দেখুন
লতিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই লতি চিকেনের পাতুরি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার এই লতি চিকেনের পাতুরি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।